নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি প্রীতি। আমি আমার লোভনীয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তৈরি করব একটি মিষ্টি স্যান্ডউইচ, যা আপনাদের জিভে জল এনে দেবে। যদি আপনি মিষ্টি ভালোবাসেন এবং নতুন কিছু ট্রাই করতে চান, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। চলুন শুরু করি। মিষ্টি স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি 4 পিস স্লাইস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির এই ব্রাউন অংশগুলি একটি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসে একটা পাত্র চাপিয়ে দিলাম। বাটিতে দিয়ে দিচ্ছি আধ গ্লাস জল। জলটা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই হাতার 2 হাতা গুঁড়ো দুধ। এবার একটা হুইস্কের সাহায্যে ভালো করে গুঁড়ো দুধটা গরম জলের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিলাম। এবার দুধে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। ভর্তি 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে হুইস্কের সাহায্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ডেলা ডেলা ভাব না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। ক্রিমটা হালকা একটু টাইট হয়ে এসেছে, তাই এর মধ্যে আরো আধ গ্লাস জল দিচ্ছি। জলটা দিয়ে হুইস্কের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি 2 টেবিল স্পুন ক্রিম চিজ দিয়ে দেবো। ক্রিম চিজটা এইভাবে ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ডেলা ডেলা ভাব না থাকে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার সামান্য একটু মিষ্টিটা কম লাগছে, তাই এর মধ্যে আমি আরো 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই রকমই দেবেন। চিনিটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, ক্রিমটা রেডি হয়ে গেছে। ক্রিমটার ঘনত্বটা দেখুন, ঠিক এইরকমই হবে। এর থেকে আর ক্রিমটা আমি ঘন করব না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এই পাউরুটিগুলোর ওপর এই গরম ক্রিমটা একটা চামচের সাহায্যে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। দেখুন, দুটো পাউরুটিতে ক্রিম লাগানো হয়ে গেছে। এবার একটা পাউরুটির ওপর আর একটা পাউরুটি আমি এইভাবে রেখে দেব। বাকি দুটো পাউরুটিতেও আমি এইভাবেই ক্রিমটা লাগিয়ে নেব। আর একটা ক্রিম পাউরুটির ওপর আর একটা ক্রিম পাউরুটি এইভাবে রেখে দেব। এবার আমি এই দুটো পাউরুটির ওপরের অংশেও ক্রিমটা খুব ভালো করে চামচের সাহায্যে লাগিয়ে দেব। ক্রিমটা লাগানো হয়ে গেছে। এবারে আমি কিছুটা বাদাম আধ ভাঙা করে রেখেছি, এই আধ ভাঙা বাদামটা আমি স্যান্ডউইচের ওপর ছড়িয়ে দিচ্ছি।
এই স্যান্ডউইচটাতেও আমি সেম ভাবে ক্রিম লাগিয়ে নিয়ে ভাঙা বাদাম উপর থেকে ছড়িয়ে দেবো। আমরা তো বাড়িতে ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, ফিশ স্যান্ডউইচ তো তৈরি করে খাই, কিন্তু এইরকম ভাবে একবার মিষ্টি স্যান্ডউইচটা তৈরি করে দেখুন, দেখবেন আপনার আরেকবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আপনারাও বাড়িতে এইভাবে স্যান্ডউইচটা তৈরি করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তবে এইরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। নমস্কার। এখন আমি স্যান্ডউইচটাকে কোনাকুনি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে।